আসসালামাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিদেশে যে সকল ভাইয়া আপুরা আছেন ভিডিওটি তাদের জন্য, মানে বাংলা ভাষাভাষী যারা আছেন। বেসিক্যালি আমরা সবাই জানি যে ইনকাম মানেই হচ্ছে অনলাইনে ফ্রিল্যান্সিং করা, তারপরে অনলাইন বিজনেস করা, এই ব্যাপারগুলো, এবং অনলাইন অ্যাফিলিয়েট মার্কেটিং কিছু বিষয় আছে, এবং কন্টেন্ট ক্রিয়েশনের যে ব্যাপারটা আছে। তো আজকের আমি যারা অনলাইন থেকে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন এবং যারা দেশের বাইরে আছেন তারা কিভাবে শুরু করবেন এই বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই আমরা এটাকে খুবই ভ্যালুলেস হিসাবে চিন্তা ভাবনা করি, বা ভিডিও ক্রিয়েশন বাইরে দাঁড়িয়ে, অর্থাৎ আপনি রাস্তা বা আপনার শপিং মল যেখানে বলুন না কেন, বা বাসার বাইরে আপনি মোবাইল বের করে ভিডিও করবেন বা ক্যামেরা অন করে ভিডিও করবেন, এটাকে অনেকে স্যাবলামো একটা কাজ মনে করে, মানে একটা ফালতু কাজ। আপনি দিন শুরুই করেন এবং শেষ করেন হচ্ছে এই স্যাবলামো ভিডিও দিয়ে, মানে মোবাইলটা অন করেই সকালে আপনি দেখবেন বিভিন্ন ধরনের রিলস ভিডিও, তারপর রাত শেষ করবেন এই রিলস ভিডিও দেখে। তাহলে আপনি যখন ক্রিয়েট করতেছেন তখন আপনি চিন্তা করতেছেন যে আপনি গুগলে চাকরি করবেন কিভাবে, এই ধরনের কিছু একটা করা যায় কিনা, তা না হলে আপনার প্রেস্টিজ থাকবে না। আবার আপনি কিন্তু সময় ব্যয় করতেছেন সব থেকে বেশি হচ্ছে এই ধরনের স্যাবলামো টাইপের ভিডিও দেখে। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন মানে যে আমি যেটা বারবার বলে আসছি যে শুধুমাত্র বিনোদন না, আপনার যে যোগ্যতা দক্ষতা আছে আপনি এটা প্রকাশ করতে পারেন। একজন ডক্টর কিন্তু চাইলে তার যে অভিজ্ঞতা আছে এটা কিন্তু শেয়ার করতে পারে, সে যে বিষয়ে স্পেশালিস্ট ওই বিষয়ে কিন্তু মানুষের পরামর্শ দিতে পারে। এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে অনেক হচ্ছে এবং আছে, এবং বাইরের দেশে কিন্তু হিউজ পরিমাণ আছে। যে কোনো বিজনেস তারা দেখবেন যে তাদের কন্টেন্টের উপরে কিন্তু প্রচুর পরিমাণে ইনভেস্ট করে। একটা সিম্পল একটা এক্সাম্পল দেখুন, বাংলাদেশে যখন একটা মোবাইল বা একটা যে কোনো টেকনোলজিক্যাল কোনো ব্যাপার স্যাপার আসবে, বা একটা মোবাইল, সিম্পল একটা মোবাইল যখন নতুন করে লঞ্চ হবে, তখন কাদেরকে ডাকে জানেন? আমার আপনাকে তো ডাকে না, কারণটা হচ্ছে আমরা তো ওই ধরনের ভিডিও তো করি না। তাদেরকেই ডাকে যারা হচ্ছে মনে করেন যে এই ধরনের উপরে কন্টেন্ট তৈরি করে, যারা কন্টেন্ট ক্রিয়েটর। তারপর যখন বিভিন্ন ধরনের আপনার একটা প্রোডাক্ট লঞ্চ হবে, এটা অনেক বড় একটা বা একটা শপিং মলের একটা মনে করেন একটা আউটলেট উদ্বোধন করা হবে, সেখানেও কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে দেওয়া হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে দেখুন, আমরা এগুলো দেখে দেখে অভ্যস্ত হচ্ছি, কিন্তু আমাদের যে মাইন্ড সেট আপটা এটা কিন্তু এখনও ক্লিয়ার না। ওকে, সো আপনারা যারা মিডল ইস্টে আছেন, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে টাকা খরচ করে কষ্ট করে আপনারা দেশের বাইরে গিয়েছেন টাকা উপার্জনের জন্য, তো এটা হচ্ছে আপনাদের জন্য বেস্ট। কারণ দেখুন, যারা ইউরোপ আমেরিকাতে যাচ্ছে তারা একটা শ্রেণী আছে যারা হচ্ছে আপনার অর্থ উপার্জনের জন্য যাচ্ছে, আর একটা শ্রেণী হচ্ছে সেখানে পড়াশোনা করবে, সেটেল হবে, বিভিন্ন মাস্টার্স পিএইচডি এই ব্যাপারগুলো নিয়ে, তাদের বিষয়টা আলাদা। বাট আপনি যদি চাচ্ছেন যে হ্যাঁ আপনার যে ইনকামটা আছে এটা আপনার জন্য অ্যাভেলেবেল হচ্ছে না, সব কিছু আপনার জন্য, আপনার আরও একটু ইনকাম দরকার। বাট দেখুন, আপনি শারীরিকভাবে কতটা পরিশ্রম করতে পারবেন। যারা সৌদি আরবে কাজ করে, যারা মালয়েশিয়ায় কাজ করে, সিঙ্গাপুরে যারা শারীরিকভাবে যারা পরিশ্রম করতেছেন, আপনি তো আর 24 ঘন্টা কাজ করতে পারবেন না, 18 ঘন্টা কাজ করা সম্ভব না, তাই না? একটা না 12 ঘন্টা কাজ করা সম্ভব না, 8 ঘন্টাও সম্ভব না। 8 ঘন্টা কাজ করা তো এটা হিউজ ব্যাপার, শারীরিকভাবে কাজ করা এটা হিউজ কষ্টের ব্যাপার। আর আমি জানি যারা প্রবাসী ভাইয়েরা আছেন তারা প্রচুর পরিমাণে এই ধরনের অনলাইন থেকে মানি মেকিংয়ের উপরে কিভাবে কি করা যায় এটা প্রচুর পরিমাণে ভিডিও দেখেন, এবং পাওয়ারফুল ডিটেলস আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা হচ্ছে প্রবাসে আছেন। আমাদের যখন কোর্স লঞ্চ ছিল তখন হচ্ছে অনেকেই বাইরে থেকে কোর্স করেছেন। তো ব্যাপারটা হচ্ছে যে তারা চাচ্ছে কিছু একটা করতে, মালয়েশিয়াতে বসে বা সৌদি আরবে বা দুবাই যেখানে থাকুক না কেন, তারা চাচ্ছে কিছু একটা করতে, এটার পাশাপাশি সে স্টুডেন্ট হতে পারে অথবা সে জবের জন্য গিয়েছে, হতে পারে, কোনো প্রবলেম নাই। অনলাইনে ফ্রিল্যান্সিং করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, ব্লগিং করবেন, এই ব্যাপারগুলো নিয়ে। এবং এখানে আপনারা যখন এটা কাজ নিয়ে শুরু করেন তখন দেখেন যে এখানে একটা ভালো একটা ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপার আছে। কারণ একটা ব্লগিং করতে গেলে আপনার ওয়েবসাইট লাগবে, ডোমেন হোস্টিং লাগবে, ব্যাপারগুলো। তারপর যখন ফ্রিল্যান্সিং করবেন একটা মোটামুটি টাকা, একটা ইনভেস্টমেন্ট আছে এখানে, সময় আছে, আপনার ব্যাপার আছে এখানে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়, আমি লাস্ট কাপল অফ ইয়ার্স আমি যে এক্সপিরিয়েন্সটা দেখেছি মানুষের, এটা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। এখন এটা তাদের জন্য একদমই না যারা এই কাজটার মূল্যায়ন করতে জানেন না, দরকার নাই। আপনি আপনার টাইম স্পেন্ড করেন মোবাইলে, প্রচুর পরিমাণে আপনি ভিডিও দেখেন, কোনো সমস্যা নাই, কিন্তু তারা অবশ্যই এই কাজটা করবেন যাদের কাছে মনে হচ্ছে যে না আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন, আপনার এটা করা দরকার, তো তাদের জন্য এটা। এখন আসা যাক যে কীভাবে আপনি শুরু করবেন। 1 নম্বর টিপসটা হচ্ছে যে আপনি কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন এটা অবশ্যই আপনি জানেন। এখন অবশ্যই সেই ভিডিওর একটা ক্যাটাগরি কিন্তু আছে। হতে পারে আপনি বিভিন্ন ধরনের ব্লগিং দেখতেছেন, বাংলাদেশি বিভিন্ন ব্লগ দেখতেছেন, বাইরের দেশে বিভিন্ন ব্লগ দেখতেছেন, এটা হতে পারে ফুড ব্লগিং হতে পারে, তারপরে ট্রাভেল ব্লগ হতে পারে, এই ব্যাপারগুলো। দেখুন, আপনাদের আমি বলছি না যে আপনি এখন কিভাবে C++, জাভা স্ক্রিপ্ট করবেন এই টিউটোরিয়ালস আপনাকে বানাতে হবে, আমি বলছি না এটা আপনাকে করতে হবে।
বিকজ অফ আই নো দ্যাট যে এটা আপনার কাজ না। ওকে, আপনার কাজ ওটাই যেটা আপনার জবের পাশাপাশি আপনি সহজে করতে পারবেন। আপনার 1 নম্বর হচ্ছে সময় আছে, 2 নম্বর হচ্ছে আপনার হাতের ডিভাইসটা আছে, আপনি এটা দিয়ে খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন, কোনো প্যারা নাই। জাস্ট আপনি ভিডিওগুলো করবেন, আপলোড দিবেন, দ্যাটস ইট। এটা সবাই জানে। এখন ব্যাপারটা হচ্ছে কোন ধরনের ভিডিও করবো। আমি যেটা বলছিলাম যে আপনার কোন ধরনের ভিডিও দেখতে বেশি ভালো লাগে, আপনি সেই ধরনের ভিডিওগুলো আপনি করতে পারেন। তো ধরে নিন যে আপনি ট্রাভেল ব্লগিং যে ব্যাপারটা আছে এটা আপনার কাছে খুব ভালো লাগে, মানুষের ভিডিও দেখতে ভালো লাগে, এবং আপনিও চাচ্ছেন যে আপনি যে শহরে আছেন এটা দেখাতে, এখানকার মানুষ কি কেনাকাটা করে, তারপরে এখানে সুন্দর সুন্দর যে শপিং মলগুলো আছে, মানে এই শহরটাকে আপনি এক্সপ্লোর করবেন। ইউটিউব শুরু করার এই প্রথম স্টেপটাই যেটা আমি আপনার সাথে আলোচনা করলাম, যে আপনি খুঁজে বের করবেন যে আপনার কোন ভিডিওগুলো দেখতে ভালো লাগে এবং কোন টপিকের উপরে আপনি ভিডিও বানাতে আপনার ভালো লাগবে। তো এই প্রথম ধাপটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, আপনার দ্বিতীয় ধাপ থাকবে যে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। এটা খুবই সহজ, খুবই সহজ। চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন আমার মনে হয় আপনারা অসংখ্য টিউটোরিয়ালস পাবেন, যেগুলো একটা ভিডিও ফলো করে সুন্দর করে আপনি চ্যানেলটা সেট আপ করে নেন। এখন ভিডিও তো অনেকভাবে বানানো যায়। একটা হচ্ছে যে আপনি সামনে নিজেকে দেখাবেন, কথা বলবেন, যেমনটা আমি এখন কথা বলছি আপনাদের সাথে। আর অনেকে আছেন যে না, আপনি আপনার ফেস দেখাবেন না, কিন্তু আপনি কথা বলবেন, ভিডিও দেখাবেন। এটা খুবই সহজ। জাস্ট আপনি যখন কাজ থেকে আসছেন বা কাজে যখন যাচ্ছেন, আপনার বিভিন্ন ধরনের যে জায়গাগুলো আছে আপনি সেখানে এক্সপ্লোর করতে পারেন। আপনার যেদিন ছুটি থাকে আপনি সেদিন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ঘোরাঘুরি করছেন, শপিং মল, আপনি সবকিছু দেখাতে পারেন, এগুলো সমস্যা নাই। যেখানে যেখানে দেখানোর জায়গা আছে আপনি দেখাতে পারেন। আপনি কি কাজ করেন, কোথায় থাকেন, কি পরিবেশে থাকেন, দরকার নাই এগুলো শেয়ার করার। আপনি শেয়ার করবেন হচ্ছে যে শহরে আছেন সেই শহরের মানুষের কালচার, তারা এখানে ব্রেকফাস্ট কি করে, তাদের লাঞ্চ কি, তাদের ডিনার কি, তারা কোথায় শপিং করে, তাদের এখানে দর্শনীয় যে জায়গাগুলো আছে, তারপর তাদের বিভিন্ন ধরনের কালচারাল যে ফেস্টিভ্যালগুলো হয়, কিভাবে কি করে, অনুষ্ঠানগুলো কেমন হয়, সে দেশের বিয়েতে কি হয়। আমাদের বাংলাদেশে গ্রাম্য বিয়ে তো আমরা এখন খুব মিস করি। ওই ধরনের ফেস্টিভ্যালগুলো এখন হয় না, হয় অনেক জায়গায় কম হয়, বেশি হয়, এইভাবে থাকে। আর সবকিছু শহর কেন্দ্রিক হয়ে গেছে, মানে বিয়ে মানে এখন কমিউনিটি সেন্টার ভাড়া করতে হবে। যাই হোক, যে ওই দেশের কালচার, মানুষের জীবনযাপন সবকিছু আপনি শেয়ার করতে পারেন। সেখানে বাজারগুলো কেমন হয়, আমাদের গ্রামের যে বাজারগুলো সিস্টেমগুলো ছিল এখনো আছে, আপনি যে দেশে আছেন সেই দেশের এই ব্যাপারগুলো আপনি সবকিছু দেখাতে পারেন তাদের ব্যাপারগুলো নিয়ে। তো এটা হচ্ছে আপনার মানে এই আধুনিক জগতে যত ইনকামের ওয়ে আছে, ওয়ান অফ দ্য ইজি একটা ওয়ে। মানে এখানে কোনো আপনার প্যারাই নাই। আপনি যে কোনো ধরনের আপনি কাজ করতে চান না কেন, একটা প্যারা আপনাকে নিতেই হবে। আর এটা হচ্ছে উইদাউট ইনভেস্টমেন্ট। আপনার এখানে সামনে আসতে হচ্ছে না, আপনার হাতে যে ডিভাইসটা আছে ওই ডিভাইসটা দিয়ে আপনি এই কাজগুলো করতে পারবেন, খুব সুন্দরভাবে করতে পারবেন। যেমনটা আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি, এটা কিন্তু আমার মোবাইল দিয়ে ভিডিওটা আমি করতেছি এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তো আপনারা যারা আইফোন ব্যবহার করতেছেন, স্যামসাংয়ের অনেক ভালো ফোন ব্যবহার করতেছেন, আপনাদের ফোনের ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে, মানে ব্যাক ক্যামেরা দিয়ে ব্যবহার করলে। ওকে, তা আমি ক্যামেরা দিয়ে ভিডিওটা শ্যুট করতেছিলাম, হঠাৎ করে ব্যাটারিটা শেষ হয়ে গেছে, ওটা আবার চার্জে দিয়েছি, এই জন্য ক্যামেরাটা দিয়ে বাকিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা যে টেকনিক্যাল যে প্রবলেমগুলো ফেস করেন, যে আমার ভিউজ হচ্ছে না, আমার এসইও করার দরকার, আমার থাম্বনেইল ভালো না, আমার টাইটেল ভালো না, এইসব নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই। একটা সময় আপনি এগুলো অটোমেটিক শিখতে পারবেন। বাট এটা নিয়ে আমরা প্রথম দিকে অনেক অডিট থাকি যে আমার থাম্বনেইল ভালো না, হয়তো আমার ভিউজ হবে না। আপনি ভিডিও দিয়ে শুরু করেন, মানুষ এগুলো দেখতে চায়, মানুষ এগুলো দেখতে চায়, বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের যে কালচার, এই মানুষ এই লাইফ স্টাইলগুলো দেখতে চায়। আপনি এগুলো শেয়ার করেন, আপনার ভিউজ এমনি চলে আসবে, আপনি এখান থেকে বিজনেসও করতে পারবেন একটা সময়। তো এগুলো অনেক বড় একটা জার্নি। তো এই জার্নিটা ছোট আকারে শুরু করেন, দেখবেন সবকিছু হয়ে যাবে। ওকে, সো যারা বিদেশে আছেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনি যদি আমার কথাগুলো বুঝতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট অফ লাক। আর যদি কোনো ধরনের সাজেশন, কোনো ধরনের সাপোর্ট, কোনো ধরনের যদি কোয়ারিজ থাকে, আপনার প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন। এবং আমাদের ফেসবুক পেজ আছে, পেজে লাইক ফলো দিয়ে ওখানে আপনি ইনবক্স করতে পারেন যে ভাই আমি এই কাজটা করতে চাচ্ছি, এই ধরনের ভিডিও বানাতে চাচ্ছি, আমার কি করা উচিত, কি করব। যারা বিদেশ থেকে ইনকাম করতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, অনেকেই বিভিন্ন ধরনের আইডিয়াস আপনারা চাচ্ছেন যে কি করতে পারি, তো তাদের জন্য মূলত আমি ভিডিওটা অনেকদিন ধরে ভাবছি আমি ক্রিয়েট করব। আমি চেষ্টা করব আপনাদের মাঝে এই ধরনের আরও অনেক কন্টেন্ট দেওয়ার জন্য, যে আসলে এক্স্যাক্টলি আপনারা কি করতে পারবেন, কি করা উচিত আপনাদের জন্য। ভাই এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট একটা ওয়ে।
এর মতো সহজ ইনকাম ওয়ে পৃথিবীতে আমার মনে হয় না আছে। কারণটা হচ্ছে এই জগতে মোবাইল ব্যবহার করে না এমন কোনো মানুষ নাই। বিদেশে যারা থাকে তারা সব থেকে ভালো ভালো ফোন ব্যবহার করে। আপনার হাতে যখন ফোন আছে তাহলে ওয়াই নট ইউ আর ক্রিয়েটিং ভিডিওস। আপনি ভিডিও দেখেন, প্রতিদিন ভিডিও দেখেই ঘুমাতে যাচ্ছেন, তাহলে আপনি এখন শুরু করেন ভিডিও ক্রিয়েট করার। আর এই ভিডিওটা দেখার পরে যদি আপনারা ইউটিউব চ্যানেল শুরু করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা আমরা সবাই দেখতে পাবো, জানতে পারবো। ওকে, তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।